ইন্দাসের কুমরুল মণ্ডলপাড়ায় ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের বার্ষিক সভার প্রস্তুতি বৈঠক। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুমরুল মণ্ডলপাড়া জামা মসজিদে আজ 16ই জুলাই বৃহস্পতিবার বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের আগামী বার্ষিক সভার প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলা এই সভায় জেলার বিভিন্ন এলাকার ইমাম মুয়াজ্জিন আলেম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতি আহসানুল্লাহ কাসেমি, জেলা সভাপতি কাজী শাহাবুদ্দিন, জেলা সম্পাদক কারি মহিবুল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ আশরাফ আলী, ইন্দাস ব্লকের ইমাম সংগঠনের সম্পাদক বিশিষ্ট আলেম মৌলানা মোহাম্মদ হানিফ এবং সংগঠনের সহ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়াও ইন্দাস ব্লকের প্রায় 40টি মসজিদের ইমাম মুয়াজ্জিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সংগঠনকে আরও সুগঠিত ও কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করেন। বর্তমান সামাজিক পরিস্থিতিতে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত প্রশাসনের সহযোগিতা গ্রহণের পরামর্শ দেন বক্তারা। সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন, এই সংগঠনের লক্ষ্য কোনো ভাতা কেন্দ্রিক কার্যক্রম নয়, বরং ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজসেবা, মানব কল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি সমাজের উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। বিশিষ্ট প্রবীণ আলেম মৌলানা মোহাম্মদ হানিফ সাহেবের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমাদের আজকে বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের পক্ষ থেকে ইন্দাস ব্লকের কুমরুল গ্রামের মণ্ডলপাড়া মসজিদ প্রাঙ্গণে একটা সভা ছিল। এখানে ইন্দাস ব্লকের 44টা মসজিদের ইমাম মুয়াজ্জিন, মসজিদ পরিচালন কমিটি প্রায় কম বেশি 70 থেকে 80 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। আমাদের আলোচনার বিষয় যে আমাদের যেই সংগঠন, প্রথম কথা হচ্ছে যে কিছু মানুষের ধারণা ছিল যে ভাতা কেন্দ্রিক সংগঠন, ভাতা আছে বলে সংগঠন, সেটা তা নয়। আমরা এটা সংগঠন করেছি সমাজসেবা, দেশসেবা এবং অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, এই সমস্ত খেদমত আমরা করি। তো সেই সংগঠন আমাদের ছিল, আগামীতেও থাকবে, যথারীতি আমাদের চলবে। আমাদের সেই সঙ্গে রাজ্য, সারা পশ্চিম বাংলার ইমাম এবং মুয়াজ্জিনদের এক পরিচিতি হিসাবে যে রাজ্য থেকে আমাদের কার্ড, আই কার্ড, এর আগে আমরা বলেছিলাম, যারা ফর্ম ফিল আপ করেছিলেন, জমা দিয়েছিলেন, যতগুলি কার্ড এসেছে সেই সমস্ত কার্ডগুলি আমরা ইমাম মুয়াজ্জিনদের হাতে তুলে দিলাম। এবং সেই সাথে প্রত্যেকটি মসজিদে মক্তবি কায়দায় প্রতিটি ছেলেমেয়ের কাছে কী করে দিন পৌঁছানো যায়, ইসলামী আদর্শ পৌঁছানো যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কীভাবে পৌঁছানো যায়, সেই ইসলামী শিক্ষা কী করে দেওয়া যায়, সেই বিষয়ে আলোচনা হলো। যে প্রত্যেকটি মসজিদ কেন্দ্রিক যেন মক্তব মজবুতির সঙ্গে এবং নিয়মের সঙ্গে চলে, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো এবং তার প্রস্তুতি নেওয়া হলো। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা বার্তা দেবো এবং সে বার্তা দেওয়ার জন্য আমরা বাৎসরিক যে সম্মেলন হয় সেই সম্মেলনও ডেকেছি, ইনশাআল্লাহ নভেম্বরে হবে। তো আমরা বার্তা দেবো যে সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধভাবে সমাজে বসবাস করা, জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রদায় সম্প্রীতি বজায় রাখা
এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না করা এবং বিশৃঙ্খলা হলে যাতে করে সেই বিশৃঙ্খলাকে প্রশাসনের নজরে এনে সেই বিশৃঙ্খলাকে তড়িঘড়ি মীমাংসা করা যায় সেদিকেও নজর রাখা। এইভাবে আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নতি কী করে হয় সেইভাবেই আমরা পরামর্শ দেবো সকলকে, যে এইভাবেই আমরা সমাজে বসবাস করব। অবশ্যই একথা খেয়াল রাখবো, আমরা বারে বারে বলি, আমরা সমস্ত মিটিংয়ে, আমরা থানায় গিয়েও যে সমস্ত মিটিং হয় সেখানেও গিয়ে আলোচনা করি, বলি যে আমরা কেউ কখনো কোনো বিষয়ে আইনকে নিজের হাতে তুলে নেব না, কেননা আইন হচ্ছে সবার ঊর্ধ্বে। যিনি আইন নিয়ে চলেন, যদি আইন তিনি হাতে তুলে নেন তবু তাকেও ছাড়বে না। সেজন্য বলবো কোনো বিষয়ে কেউ আইন নিজের হাতে তুলে নেব না। প্রশাসনের সবসময় সাহায্য নেব, প্রশাসনের নজরে আনবো, প্রশাসনের সঙ্গে পরামর্শ করব, আমাদের সংগঠনের সঙ্গে পরামর্শ করব, জমিয়ত উলামা হিন্দ সংগঠন আছেন তার সঙ্গে আমরা পরামর্শ করব। কখনোই আইন নিজের হাতে তুলে নেব না। আমার নাম কাজী সাহাবুদ্দিন, বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের সভাপতি।